সবাই কেমন আছো? এই আমি রান্না করছি। এটা হচ্ছে পাবদা মাছ। তা পাবদা মাছের আরেকটা নাম দিয়েছি আমি বোম মাছ। এটা বোম মাছ দিয়েছি কেন, আর টস টস করে যে ফুটছে, ভয়ও লাগছে তো মাছ ফ্রাই করতে। ও বাবা, ওই শব্দ হচ্ছে তো। তাহলে কি বোম মাছ থেকে আমি খারাপ দিয়েছি নামটা? বোম, একদম বোমের মতো ফুটছে, গায়ে তেল গেলে যদি যায় না তাহলে। তার সাথে রান্না করবো চিকেন, আর রান্না করবো হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি। এই যে চচ্চড়ি সবজিটা কেটে নিয়েছি, আর এইখানটা চিকেনের আর কি মশলাটা করে নিয়েছি, এত মশলা। আর এইখানটা করে নিয়েছি ওই যে মাছটা উনুনে দিয়েছে, ওই মাছের আর কি পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝালটা আমি বানাবো সর্ষে বাটা দিয়ে, দু রকমের সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে। তারপর দিয়েছি কাজু, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরে, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি রান্না করব। তো আর এইখানটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই যে চিকেনের সাথে আলু কেটে নিয়েছি একটা, এই যে চিকেনের পাতলা ঝোল হবে, আলু দিয়ে পাতলা ঝোল হবে। আর এই ছিল আমার মেনু আজকে রান্না। তারপরে এই যে এখানটা আমি চাল ভিজিয়ে রেখেছি, ভাত রান্না করব। আর এই মাছগুলো আমি করে যাচ্ছে, যে ভাজা হয়ে এসছে। বেশি ভাজা করলে ভালো লাগবে না, খেতে পারবে না, তুলে দিই। তো আমি এখানটা মাছটা করে নেব একটা একটা করে। আমি সব গুছিয়ে নিয়েছি, এবার একটা একটা করে রান্নাটা করে নেব। তো মাছটা তুলে নিলাম, এই মাছটা ভেজে নিয়েছি। তারপরে আমি ওই একবারে আরেকটা মাছও ভেজে নেব, এই গুঁড়ো মাছটাও আমি ভেজে নেব। এই যে এইখানটা গুঁড়ো মাছ আছে, চচ্চড়ির জন্য বানাবো, এটাও আমি হালকা করে ভেজে নেব। এবার সব কিছু ঠিকঠাক থাকলে এবার রান্নাটা করতেও বেশি সময় লাগে না। চিকেনটা পরে করবো। মাছটা, গুঁড়ো মাছটা বেশ ভালো করেই ভাজবো, এটা কম করে ভাজবো, ভালো যাবে না। মাছগুলো একদম খুব সুন্দর টাটকা ছিল, কালকে নিয়েছিলাম মাছটা। হাফটা রান্না করেছি আর হাফটা এই যে আজকে রান্না করছি। খুবই পছন্দের মাছ এটা, বিশেষ করে আমার পছন্দ। তারপরে আমাদের আমার বর মশারও পছন্দ এই মাছটা। এটা কাঁটা থাকে না, চুনো মাছটা একটা কাঁটা কম। আর পুঁটি মাছ, তারপর অন্যান্য মাছগুলো কাঁটা থাকে, আর এই মাছটা কাঁটা কম থাকে। এই মাছটা অনেকে মেখে চুকে আর কি সবজি বানাতো, আমার মা ঠাকুমা ওনারাই বানাতো।